আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারুক সেন্টার টিচিং ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ 2023 সালে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 2024 সালে অনুষ্ঠিত হবে। যারা তোমরা এখন ফর্ম ফিল আপ করেছো তাদের উদ্দেশ্যে এই সাজেশনটা। আজকে আমরা আজকে আমরা বিষয় ব্যবস্থাপনা নীতিমালা আজকে আমরা চূড়ান্ত একটি সাজেশন দেখব। প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট আজকে আমরা এই চ্যাপ্টারের সাজেশন দেখব পূর্ণাঙ্গ। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা প্রথম অধ্যায় থেকে ব্যবস্থাপনা পরিচিতি থেকে আমরা ক বিভাগের জন্য এই পাঁচটাকে সবচেয়ে গুরুত্ব হিসেবে তোমরা মুখস্থ করবা এবং আয়ত্ত করবা। এবং খ বিভাগের জন্য তোমরা এই খ এবং ঘ বিভাগের জন্য আমরা এই আটটাকে সবচেয়ে গুরুত্ব মনে করছি। তোমরা এগুলা আয়ত্ত করবা, মুখস্থ করবা। মুখস্থ বলতে এই না তোমরা এগুলা তোমাদের প্রতি পৃষ্ঠা করে মুখস্থ করবো, দাঁড়িয়ে কমা ফুল স্টপ প্রতিটা লাইন টু লাইন মুখস্থ, এটা না। তো আমি মুখস্থ মানে এটা না, আমি মুখস্থ বলতে এটা বুঝাতে চাচ্ছিলাম তোমরা এগুলো কয়েকবার রিভাইজ দেবে এবং তোমার নিজের আয়ত্তে রাখবা। তোমরা যেহেতু অনার্স প্রথম বর্ষ, তোমরা অবশ্যই তোমরা মনে রাখবা কি তোমাদের কোটেশন বা আমরা যেটা বলি কোটেশন বা অনেকজনের বলে কি পয়েন্ট আকারে লিখতে হবে। তোমাকে অনার্সে প্রতিটা সাবজেক্টে তোমাকে পয়েন্ট আকারে লিখতে হবে, থিওরিক্যাল সাবজেক্ট রিলেটেড বিষয়গুলো। তোমরা অবশ্যই কোটেশন তোমরা যেটা বলো কোটেশন বা পয়েন্ট আকারে লিখতে হবে, নইলে তোমরা পাস করতে পারবে না, তোমরা ভালো একটা মার্ক উঠাতে পারবে না। তোমরা পয়েন্টগুলো বিষয় আয়ত্তে রাখবা, আর পয়েন্টগুলো আয়ত্তে রাখার পরে তোমরা এগুলো আর কয়েকবার রিভাইজ দিবা, এরপর নিজেরা খাতায় লেখার চেষ্টা করবা। তুমি একটা গল্প, তুমি একটা যেমন ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, এটা তুমি কয়েকবার পড়ে তুমি নিজে লেখার চেষ্টা করবা খাতায়। তুমি কেমন লিখলা তোমার নিজেরটা নিজের বিভাগ দিয়ে তুমি তোমার প্রশ্ন করবা, তুমি কি ভালো মার্ক পাওয়ার যোগ্য না, ভালো মার্ক পাওয়ার যোগ্য না। যদি না হয় তুমি অবশ্যই তুমি কয়েকবার চেষ্টা করবা, অনেকবার পড়ার চেষ্টা করবা এগুলা। যেহেতু তোমাদের পরীক্ষার রুটিনটা ইতিমধ্যে প্রকাশ করা হবে, আমি তবুও সাজেশনটা খুবই সংক্ষিপ্ত রূপে সংকীর্ণ আকারে দেওয়া হয়েছে। আশা করি এর মধ্যে 100% তোমাদের কমন আসবে। আমি বিগত সালে বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে এই সাজেশনটা তৈরি করছি, অনেক কষ্ট করে তো সাজেশনটা তৈরি করছি। তোমরা অবশ্যই আমার এই কষ্টের প্রতিদানে তোমরা আমার চ্যানেলটা শুধু সাবস্ক্রাইব করবা এবং তোমার সহপাঠীদের সাথে একটু শেয়ার করবা। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ। দেখো দ্বিতীয় চ্যাপ্টার থেকে ব্যবস্থাপনা স্কুল ও মতবাদ, এই অধ্যায় থেকে দেখো আমরা এখানে দেওয়া আছে ক বিভাগে 2টি আর এখানে দেওয়া আছে 3টি, এই মোট 5টি তোমরা আয়ত্ত করবে। আর খ বিভাগে তোমাদের খুবই কম আসে। আমার দ্বিতীয় অধ্যায় থেকে কোশ্চেনটা একটু কম আসে। ক বিভাগে একটা আর অংশ নেই, গ বিভাগে একটু কোশ্চেনটা আসে থাকে। দেখো 3 নম্বর অধ্যায় তোমরা এগুলো আগে পড়ে এসছো, ক্লাস 9, 10 এরপর 11 এবং 12 তোমরা এগুলো পড়ে আসছো। যেহেতু তোমাদের যদি ব্যবসা শিক্ষার হও অবশ্যই তোমরা এগুলো পড়ে আসছো। ব্যবসা শিক্ষার সকল স্টুডেন্টরা তোমরা পরিকল্পনা কি সম্পর্কে সব অনেকে ভালো জানো। তোমরা এই চ্যাপ্টার থেকে আমি ক বিভাগের জন্য এই 5টা গুরুত্ব দিয়েছি, 100% আসার সম্ভাবনা আছে। আর খ এবং ঘ বিভাগের জন্য এই 6টা দেওয়া আছে এবং তারপরে দেওয়া আছে সংগঠন। এটা তোমরা বিগত ক্লাসগুলোতে পড়ে আসছো সেম। তোমরা এখানে দেওয়া আছে দেওয়া আছে 5টা আয়ত্ত করবা। আর খ এবং ঘ বিভাগের জন্য এখানে দেওয়া আছে 3টা আর এখানে দেওয়া আছে 2টা, মোট হচ্ছে 5টা। আর ঘ বিভাগে তোমাদের সবচেয়ে কোশ্চেন বেশি আসে থাকে 15 মার্ক থেকে 20 মার্ক আসে থাকে আমাদের পঞ্চম অধ্যায় থেকে কর্মী সংস্থান অধ্যায় থেকে আমরা ক বিভাগের জন্য 5টা এবং খ বিভাগের জন্য এই 5টার ভিতরে এখানে ক বিভাগের জন্য অনেকগুলো এখন কোশ্চেন দেওয়া আছে। তোমরা কোশ্চেনগুলো আলাদা আলাদা ভাবে বই থেকে বের করে নিবা। যেমন একটা দেওয়া আছে, আর একটা হচ্ছে কর্মী সংগ্রহ বলতে কি বুঝো এবং কর্মী নির্বাচন বলতে কি বুঝো। এখানে 3টা কোশ্চেন দেওয়া আছে, তোমরা 3টা কোশ্চেনকে ভালোভাবে আয়ত্ত করবা। তোমরা 3টা কোশ্চেন যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো এখান থেকে আশা করি একটা কমন আসবে, এতে কোনো সন্দেহ নাই। তারপরে দেওয়া আছে আমাদের ষষ্ঠ অধ্যায় হচ্ছে নেতৃত্ব থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমাদের এখানে ক বিভাগের জন্য 4টা এবং খ এবং গ বিভাগের জন্য এই 5টা। তারপরে দেওয়া আছে সপ্তম অধ্যায় থেকে সেম কোশ্চেন। পঞ্চম অধ্যায় এরকম 15 থেকে 20 মার্কের কোশ্চেন আছে, সপ্তম অধ্যায় থেকে সেম 15 থেকে 20 মার্কের কোশ্চেন আসে থাকে। তোমরা এই 3টাকে আগে মুখস্থ করবা আর এখানে দেওয়া আছে 2টা মুখস্থ করবা আর এখানে দেওয়া আছে 5টা আয়ত্ত করবা। আর অষ্টম অধ্যায় থেকেও সেম 15 থেকে 20 মার্কের কোশ্চেন আসে থাকে। আর তোমরা এগুলো আবার আয়ত্ত করবা, এগুলো মুখস্থ করবা। প্রিয় শিক্ষার্থীগণ, যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, প্লিজ সাবস্ক্রাইব দ্য বেল বাটন।